হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো তোমরা যারা মাধ্যমিক 2026 সালে দিয়েছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা অনেকেই শুনছিলে অনেক জায়গায় এবং নিজেরাও ভাবছো, অনেকেই কমেন্টও করেছো যে স্যার আমাদের মাধ্যমিকের রেজাল্ট কি দেরিতে দেবে? কারণ ভোট আছে, আবার যেসব স্যাররা খাতা দেখে তারা তো এসআইআর এর কাজ করছে, তো সব মিলিয়ে রেজাল্ট দেরিতে দিতে পারে আমাদের, অনেক জায়গায় শুনছি। তো এটা নিয়েই আজকের ভিডিও যে তোমাদের মাধ্যমিক 2026 সালের রেজাল্ট কবে দেবে। তো সেই নিয়েই একটা আর্টিকেল বার হয়েছে, আমি তোমাদের সঙ্গে সেটা বিস্তারিত শেয়ার করব। এবং আমি কোনো কিন্তু নিজের মন গড়া কথা বলি না, আমি নিউজের সোর্স পেয়েছি, তারপরে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি, তোমাদের সেটা আমি দেখাবো, ঠিক আছে? তো তোমাদের কবে রেজাল্ট দিতে পারে সেই নিয়ে যাবতীয় বিস্তারিত আলোচনা করব। তো দেখো তোমাদের কি বলেছে। যে নিউজ পেপারটা আমি পেয়েছি সেখানে এটা আনন্দবাজারের বলেছে, পর্ষদে জমা পড়েছে প্রথম পর্যায়ের নম্বর, মাধ্যমিকের ফল প্রকাশ হবে নির্ধারিত সময়ে, আশাবাদী কর্তৃপক্ষ। তো বুঝতেই পারছো, বলে দিয়েছে হেডিংয়ে যে মাধ্যমিকের ফল একদম তোমাদের নির্ধারিত সময়েই হবে। এবার কবে হবে সেটা আমি তোমাদের বলছি, ঠিক আছে? দেখো, এরপরে দেখো, প্রথম প্রায় অর্ধেক খাতা জমা পড়ে গিয়েছে পর্ষদে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 3 সপ্তাহের মধ্যেই রাজ্যে প্রায় 98% প্রধান পরীক্ষক বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোলের প্রায় 50% পরীক্ষার্থীর নম্বর জমা করেছেন বলে জানা গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, দোলের ছুটির আগে এই নম্বর ইতিমধ্যে জমা পড়েছে স্বস্তিতে পর্ষদ। অর্থাৎ প্রথম পর্যায়ে যে খাতা দেখা হয় সে তার কিন্তু অনেক খাতায় কিন্তু যারা খাতা দেখে তারা কিন্তু কমপ্লিট করে ফেলেছে দেখা। ওকে, তো তোমাদের 12ই ফেব্রুয়ারি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয় এবং এইবার কিন্তু মাত্র 3 দিনের মধ্যেই কিন্তু উত্তরপত্র স্যারদের হাতে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পারছো কত মানে সঠিক সময়ে তোমাদের রেজাল্ট দেবে বলে পুরো তৎপর আছে পর্ষদ। তো 16 দিনের মধ্যে প্রধান বিষয়গুলির নম্বর জমা পড়ায় সকলেই খুশি, যদিও এখনও বিস্তর কাজ বাকি আছে, তবু ঠিক সময়ে ফল প্রকাশের বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ। তো পর্ষদের এক কর্তা বলেছেন, নম্বর জমা পড়ার পর 3 বার কিন্তু তা যাচাই করা হবে। অনেকে ভাবছে যে তাড়াতাড়ি খাতা দিয়ে দেবে, স্যার এসআইআর এর কাজ করছে, আবার খাতাও দেখবে, হয়তো ঠিকঠাকভাবে খাতা দেখবে না। তো তোমাদের কোনো ভয়ের কারণ নেই, 3 বার কিন্তু যাচাই হবে। অর্থাৎ একবার যদি কোনো ভুলও হয়ে যায়, তার পরের বার কিন্তু সেই ভুলটা ধরা হয়ে যাবে। তো তোমাদের সেই নিয়ে কোনো ভয় নেই, একদম ঠিকঠাকভাবেই তোমাদের কিন্তু মাধ্যমিকের খাতা দেখা হবে, কারণ এটা তোমাদের জীবনের একটা সবথেকে বড় পরীক্ষা। এটা নিয়ে অবশ্যই ছেলেখেলা করা যাবে না। সময় বেশি লাগলে লাগুক, কিন্তু ভুল করা যাবে না। তো এর জন্য কিন্তু 3 দফায় কিন্তু 3 বার তোমাদের তা যাচাই করা হবে। তো বুঝতে পারছো, তো সব মিলিয়ে এটাই বলছে যে তোমাদের ফল প্রকাশ কিন্তু একদম নির্ধারিত সময়েই হবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা হচ্ছে 9,71,000 মাধ্যমিক পরীক্ষার্থী দিয়েছে। তো এটাই হচ্ছে ছিল নিউজটা। তো তোমাদের তোমরা যারা ভয় পাচ্ছ যে তোমাদের দেরিতে রেজাল্ট দেবে, না, দেরিতে দেবে না, তোমাদের ওই মোটামুটি 90 দিনের মাথাতেই রেজাল্ট দিয়ে দেবে। অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারির 12তে শেষ হয়েছিল, আমার মনে হচ্ছে তোমাদের রেজাল্ট হচ্ছে এপ্রিল মাসেই দেবে, ঠিক আছে? এবার কবে এক্স্যাক্ট দেবে সেটা যদি অফিসিয়াল কিছু আসে তখন আমি তোমাদের অবশ্যই সেটা শেয়ার করে দেবো। তার জন্য অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এসব নিউজ পাওয়ার জন্য। কিন্তু আমার যেটা ধারণা হচ্ছে তোমাদের এপ্রিল মাসেই রেজাল্ট কিন্তু দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এপ্রিলের ধরে নাও ওই 3rd উইকে, ঠিক আছে? 3rd উইক রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং তোমরা রেজাল্ট কবে দিতে পারে তোমাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমরা কি তোমাদের পড়াশোনা শুরু করে দিয়েছো ক্লাস 11 এর, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।